পশ্চিমবঙ্গের যশোর রোড থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সুজিত দুয়ারি। সুজিতের কাছে জানতে চাইবো, আজকে তো সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাবার কথা, কয়টা নাগাদ বাংলাদেশে মরদেহগুলো পাঠানো হবে? সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, আপনাকে সর্বশেষ তথ্য দিয়ে রাখি যে এই মুহূর্তে আলিমুজ্জামানের যে দেহ সেটা কিন্তু একেবারে ঘোড়াডাঙ্গা ভোমরা সীমান্তের কাছে পৌঁছে গিয়েছে এবং পাশাপাশি অন্য যে ৫টি দেহ বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে, সাংবাদিকের পরিবার সহ বাবুর পরিবার বা বাবুর দেহ সেটা কিন্তু কিছুক্ষণ বাদেই কলকাতা থেকে রওনা হবে। এখনো পর্যন্ত রওনা হয়নি। পিস ওয়ার্ল্ডে যে দেহ শায়িত রয়েছে ওখানেই আহ, থেকে দেহ সরাসরি অ্যাম্বুলেন্সে করে এবং সবাই জানে করে নিয়ে যাওয়া হবে পেট্রাপোল সীমান্তে। সেখানে পেট্রাপোল হয়ে বেনাপোল সীমান্ত থেকে পরিবারের লোকজনরা তারা অপেক্ষা করছে, সেখান থেকে কিন্তু নিয়ে যাবে তাদের বাড়িতে। এবং পাশাপাশি আপনারা জানিয়ে রাখি যে আইনি সমস্ত জটিলতা কেটে গিয়েছে, কোনো রকম সমস্যা নেই, আইনি প্রক্রিয়া সমস্ত মিটে গিয়েছে এবং গভীর রাত পর্যন্ত সেই সমস্যা মেটানো হচ্ছে। এবং পরবর্তীতে পরিবারের লোকজন পিস ওয়ার্ল্ডের কাছে যেখানে মৃতদেহ শায়িত আছে পাক সার্কাসের কাছে, সেখানে এলেই কিন্তু দেহ ছাড়তে পারবে, এমনটা কিন্তু আমরা একেবারে সবুজ সংকেত পেয়েছি। তবে পরিবারের লোকজন তারা তাদের বেশ কিছু কাজকর্ম নিজেদের রয়েছে, সেটা কাজকর্ম মিটিয়ে কিন্তু দেহ নিয়ে ফিরবে কিছুক্ষণ বাদে, এমনটা জানতে পেরেছি। তবে সেই দেহ পৌঁছতে দুপুর গড়িয়ে যাবে পেট্রাপোল সীমান্তে আসতে, এবং দুপুরের পরেই কিন্তু দেহ বাংলাদেশ পৌঁছবে। এই মুহূর্তে শেষ খবরটা কিন্তু এটাই রয়েছে আমার কাছে। সুজিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যশোর রোড থেকে জানছিলাম, পশ্চিমবঙ্গের যশোর রোড থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুজিত দুয়ারি।